কুকুর দেখবে আর হাসবে। বলে কুকুরও কি হাসে নাকি? হাসে। দেখবেন কালকে কুকুরের হাসি। কুকুর বলবে দুনিয়াতেও তোকে আমি সতর্ক করছি, মাঝে মাঝে তোকে দেখা ঘেউ ঘেউ করছি, তুই ভাবছস আমি ঘেউ ঘেউ করি? ঘেউ ঘেউ করি নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কুকুর আমাদেরকে দেখা সতর্ক করে, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই আল্লাহর আযাব থেকে তোকে বাঁচা, তুই আল্লাহর আযাব সইতে পারবি না। এক একটা জাহান্নামীর দাঁত হবে 10 কিলোমিটার, একটা মারি হবে 160 কিলোমিটার। যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম? আরে বলেন না, কিরকম হবে ওই চেহারাটা? এক একটা রান হবে, ওই পাহাড় কোত্থেকে উঠে নিয়ে আসবো আমি? ওই পাহাড় তো আমি 4 বার দেখছি। জাবালে বায়দার সমান এক একটা রান হবে, ইয়ামানে রাখা আছে ওই পাহাড়। এক একটা রান হবে এরকম মোটা পাহাড়ের সমান। জাহান্নাম সহজ? হ্যাঁ, শরীরে এত শক্তি, জাহান্নাম সয়ে ফেলবে? এখনো তো মাঘ মাস চলতেছে, পাংখা তো দেখি চালাইতেছে এখনো। কি দিনের বেলা পাংখা চলে না এখন? সূর্য কি মাথার উপরে? 9,30,00,000 মাইল দূরে। যুবক বোঝো ভালো মতে, দামি বানাও নিজেকে। আল্লাহর হুকুম এই জন্যই দিছিলেন, কঠিন তো দেন নাই। বইলেও তো দিছিলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোর সাধ্যের বাহিরে দেই নাই। নাইলে কেন বললো দাঁড়ায়া পড়তে পারস না, চেয়ারে বসা পড়? চেয়ারে বসা পড়তে পারস না, শুয়া ইশারায় পড়। ইশারাও পারস না, অপেক্ষা কর, কয় বেলা এইভাবে যায়? 6 বেলা যদি চলে যায় তো মাফ করে দিব। কঠিন তো করেন নাই? কঠিন? হ্যাঁ, সময় নাই, নাইলে এক একটা খুলা খুলা দেখানো যায় শরীরের। এটা যে চলে, দুনিয়ার পয়সার সাথে মিলায় দেখানো যায় যে এটা 24 ঘন্টা চালাইতে কয় লক্ষ টাকা লাগতো। ও যুবক, যদি 36 বার কিডনি ডায়ালিসিস করতে হইতো, 4,000 করে করলে ক্যালকুলেটর সবার জ্যাবে আছে, চলো 3,000 করে হিসাব করো, 1,80,000 টাকা শুধু ডেলি কিডনি ডায়ালিসিসে দিতে হইতো। হ্যাঁ হ্যাঁ, প্যাথোলজি সেন্টার আলারা প্রতি রাত্রে বাড়ি একটা বানাইতো, সোনার গাড়িতে চলতো, সবাই ডাক্তাররা হেলিকপ্টারে আসতো আর যাইত। তুমি জাগা জমিন বেচা বাঁচার লেগা সবকিছু বিলীন করতাম, কিন্তু বিনা পয়সায় সব 30 বার ডায়ালিসিস করে। প্রতিদিন বাজেট ব্যয় করতেছে, বাজেট। এটা এই শরীরটাকে চালানোর জন্য। দামি হব যদি আল্লাহর হুকুম মানি। হুকুম কোনো কঠিন দেন নাই। 24 ঘন্টায় মাত্র 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? সওয়াব দিবে কয় ওয়াক্তের? কমসে কম 50 ওয়াক্তের সওয়াব। এর চেয়ে বেশি কে দেয়? 1 ঘন্টা কাম করলে 10 ঘন্টার বেতন কে দেয়? হ্যাঁ, আরো তো 10 ঘন্টা খাটায়া গার ধাক্কা দিয়া বাইর করে দিতে পারলে বাঁচে, ঠিক না? না দিয়া বিদায় করতে পারলে বাঁচে। ডেলি কে দেয়? 1 ঘন্টা খাটায়া 10 ঘন্টারটা। 1 ওয়াক্ত পড়বে কয় ওয়াক্ত? সওয়াব কয় ওয়াক্ত? আরে কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত পড়বে কয় ওয়াক্ত? 10 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়বে 50 ওয়াক্ত। কঠিন তো করেন নাই। 24 ঘন্টায় তো 5 ওয়াক্ত নামাজই না, বেশি তো ছিল না। 24 ঘন্টায় তো 32 রাকাত নামাজ, শুধু 32 রাকাত। পড়তে তো 1 ঘন্টা লাগে, বেশি তো দেন নাই।
কিন্তু 24 ঘন্টা কতটুকু বাজেট ব্যয় করে? যুবক, বিবেক দিয়া ভাবো ভাবো ভাবো, নাইলে জীবনটা চলে যাবে, বেদামি হয়ে কবরে চলে যাবে, কোনো দাম হবে না। আল্লাহ এটাই বলবে, তোকে দামি বানানোর জন্যই মানুষ হিসাবে অস্তিত্ব দিছিলাম, দামি বানানোর জন্য নিজের ইচ্ছায় তোকে মুসলমানের ঘরে পাঠাইছিলাম। আমার নির্বাচনের মাধ্যমে তোকে আমি উম্মতে মুহাম্মদী বানাইছিলাম। ইচ্ছা করলে তুই এক রাত্রে 80 বছরের কামাই কামায়া নিতে পারতি। যদি তুই ইচ্ছা করতি আর তালাশ করতি, এক রাত্রে 80 বছরের কামাল কামায়া তারপরও তোর হাতে থেকে যেত। 3 বছর 4 মাস তোর হাতে থেকে যেত। 80 বছরের কামাই কমপ্লিট হইতো, তারপরও এটা ব্যালেন্স থাকতো, বেশি থাকতো। তুই আমার কাছে বলতে পারতি যে আমার তো 3 বছর 4 মাস বেশি আছে, কি দিবেন দেন না। এক লাইলাতুল কদর 83 বছর 4 মাস। খায়ের বাদেই দিলাম খায়রুম মিন আলফি শাহর, খায়ের বাদ দিয়ে শুধু আলফে শাহর বললাম। 80 বছর বাঁচার পরেও আল্লাহর সামনে বুক ফুলায় বলতে পারতো। কিতাবে পাওয়া যায়, যদি বুদ্ধি থাকতো এই উম্মতের, তো দাড়ি দেখায়ও জান্নাতে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু শেভ করবে কে? দাড়ি রাখলে শেভ কে করবে? দাড়ি যদি রাখেই তো শেভ কে করবে? ডেলি উঠা সকালবেলার প্রথম কাম শেভ কে করবে? অথচ এই উম্মতের জন্য তো বলছিলেন, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি যী শাইবাতিন ফিল শাইয়াবা ফিল ইসলাম। যেই ব্যক্তি ইসলাম অবস্থায় দাড়ি পাকায় দিল, আল্লাহ ওর সাদা দাড়ি দেখলে লজ্জা পায় যান, শাস্তি দেন না। চুল কেটেও তো জান্নাতে যেতে পারতো যদি নবীর আদর্শে চুল কাটতো। তাইলে তো প্রত্যেক চুলে সওয়াব হইতো। জিজ্ঞাসা করেন হবে কি হবে না? হবে না? হবে না? ওলামা কি বলে হবে? চুল কয়টা? ও বল না যুবক, বলো না চুল কয়টা? আরে চুল কয়টা? আমি চুলের সংখ্যা বলতেছি, কয়টা চুল মাথায়? তো চুল কেটে তো তুমি অগণিত সওয়াব পেতা। কিয়ামতের দিন তো দুজনের কাছে 2 হাত পাতলা, একটা আল্লাহর কাছে, একটা নবীজির কাছে। যদি জিজ্ঞাসা করতো 2 হাত কেন? একটা ওনার কাছে পাচ্ছি, একটা আপনার কাছে পাচ্ছি। কেন? আপনারা হুকুম দিছেন, উনি তরিকা দিছে। 2 হুকুম মাইনা তরিকা মতো চুল কাটছি, 2 জনে দিবেন না, একজনে দিবে কেন? অযৌক্তিক হইলে জুতালন গালে মারে। অযৌক্তিক? চুল কেটেও তো জান্নাতে যেতে পারতো। মহিলা পর্দা করেও তো জান্নাতে যেতে পারতো। পর্দা তো করে না। পর্দা করেও তো জান্নাতে যেতে পারতো। হায় 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 হায়। এই জন্য কথার শুরু এটা ছিল, শুরু এটা ছিল। দামি বানানোর জন্য আল্লাহর হুকুম। আল্লাহ হুকুম দিছেন আমাদেরকে দামি বানানোর জন্য। আর দামি হইতে হবে এই জন্য যে আল্লাহ বাজেট ব্যয় করে। বাজেট এটা আল্লাহর বানানো। আল্লাহ দেখতে চান না যে এটা জাহান্নামে যাক। আল্লাহ চান আমি তোকে মানুষ বানাইছি, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, উম্মতে মুহাম্মদী বানাইছি, আমার কালাম উঠায় তোকে দিয়া দিছি। কালাম কোরআন, কোরআন না আল্লাহর কালাম। আল্লাহ কথা বলে। আল্লাহ এই জন্য এটা পড়লে সওয়াব, খুললে সওয়াব, ছুঁলে সওয়াব, চুমা দিলে আরো সওয়াব। মনে হয় সওয়াব না?
একজনও তো চুমা দেয় না। বলো যে আমি ডেলি কোরআন পড়ি না, খালি উঠে চুমা দিই, বলুক একজন। চুমাও তো দেয় না। চুমা দিলেও তো সোয়াব, শুধু সোয়াব না, আসে প্রবাসী এখানে, প্রবাস থেকে ভিডিও কল করা, সে ওই দিকের থেকে মোবাইলে টাচ করে চুমা দেয়, উনি এই দিকের থেকে মোবাইল টাচ করে চুমা দেয়, দুইজন খুশি হয় না? হয় না? মনে হয় বুঝাইতে পারি না, নাইলে তোমাগরটা বলবো। ভিডিও কল করে একজন আরেকজন রেকর্ডে, এইখান থেকে ওই চুমা দিয়া মজা লয়, ওইখান দিয়া ওই চুমা দিয়া মজা লয়, ঠিক না? দুইজনই হাসে না? হাসে না? হ্যাঁ, কেন হাসে? খুশি হয়ে হাসে, ঠিক না? আল্লাহর কালাম চুমা দিলে কি আল্লাহ খুশি হবে না? একজনও তো চুমা দেয় না। কোরআন তো বদদুয়া দিতেছে, বদদুয়া। এই জন্যই তো কিশোরগঞ্জ 40 বছর আগের থেকে এখন 100 গুণ উন্নত। না উন্নত না? হ্যাঁ, 40 বছর আগের থেকে উন্নত না? কয় গুণ? 100 গুণ উন্নত। কিন্তু 100 গুণ সুখ বাড়ছে না 40 বছর আগের যে সুখ ছিল ওইটা কমছে? কমবে না কেন? কোরআন বদদুয়া দিতেছে, বদদুয়া। বৎসরের পর বৎসর পড়া আছে, একজনও চুমা দিয়া দেখে না। কোরআন কানতেছে ঘরের ভিতরে, দোয়া করতেছি আল্লাহ আমার এই আধ্যাত্মিক শক্তি দেখ, আমি লাউড স্পিকারে শোনায় দিব কোরআনের কান্না। আপনি বলবেন কোরআন কাঁদে, তাইলে এই হুজুর বলো খেজুর গাছ কিভাবে কাঁদলো? খেজুর গাছ যদি কাঁদতে পারে নবীর পিঠের ছোঁয়া না পাওয়ার কারণে, তাহলে কোরআন কেন কাঁদবে না? শুধু আল্লাহর কালাম আমাদের চুমা পায় না, হাতের ছোঁয়া পায় না, খুইলা দেখে না। আসেন, সামনে সুযোগ আসতেছে, সাবান পড়ায় যাওয়ার পথে। হ্যাঁ, 8-10 দিন তো হয়েই যাবে, সাবানের হয়ে গেছে, চলে যাবে। রমজান আসতেছে, 1 মাসে 70 মাসের কামান কামায় নেওয়া যাবে। দুনিয়ায় কোনো ব্যক্তি সিস্টেম রাখে না যে 1 মাসে 70 মাসের কামাই কামাবে। কোনো ব্যবসা সিজন নাই, ব্যবসায়ীদের কোনো সিজন নাই। 1 মাস ব্যবসা করবে, 70 মাসের কামান কামাবে, এরকম ব্যবসা ডাকাতি ছাড়া আর কোনোটা নাই। আরেকটা আছে হয়তো, আরেকটা আছে হয়তো, কি ওটা দুর্নীতির ব্যবসা করে কামাইতে পারে। কি ব্যবসা? কিসের ব্যবসা? দুর্নীতি আর ডাকাতির ব্যবসা ছাড়া 1 মাসে 70 মাসের কামাই কোনো ব্যবসায় নেই। শুধু রমজান আছে, রমজান 1 মাস খাটবে, 70 মাসের কামাই দিবে। কেননা ফজর 70 গুণ বাড়ায় দেওয়া হয়, নফলকে ফরজ বানায় দেওয়া হয়। বলেন কয়টা সুপারি গাছ মিলে একটা কলা গাছ, একটা নারকেল গাছ হয়? বলেন না? হ্যাঁ, সারা বাংলাদেশের সুপারি গাছ এক জায়গায় করলে একটা নারকেল গাছ হবে না? হ্যাঁ, সারা সৃষ্টির নফল মিলে একটা ফরজ হয় না। রমজানে 1 নফলকে 1 ফরজ বানায় দেওয়া হয়। যুবক, তোমরা তাক লাগায় দিছো দুনিয়াকে, তোমরা দুনিয়াকে তাক লাগাইছো। দুনিয়া তাক লাগা গেছে 5 তারিখে। তোমাদের অবস্থা দেখা পায়ে দইরা বলি, রমজান মাস আসতেছে, কালকের থেকে আল্লাহকেও তাক লাগায় দাও। তাক লাগানোর অর্থ আল্লাহকে খুশি করে দাও। পারবা? কালকের আজকের থেকে মসজিদ ভরতে শুরু করো, আল্লাহ খুশি হয়ে যাবে। পারবা? পারবা?
পারবা? আল্লাহ কবুল করুক তোমাদেরকে। আজকের থেকে মসজিদ বইড়া দাও। আমি শব্দটা বললাম আল্লাহর জন্য শোভনীয় না, তারপরও বললাম। দুনিয়াকে যেরকম তোমরা 5 তারিখে তাক লাগায়া দিছো, দুনিয়াকে যেরকম তাক লাগায়া দিছো, তোমাদের আলোচনা পেন্টাগনে হইতেছে। পেন্টাগন চিনো? পেন্টাগন চিনো? পেন্টাগন চিনো তো না? আজকে নেটে সার্চ দিয়া দেখো পেন্টাগন কি। আমি বুঝানোর চেয়ে ভালো বুঝবা। পেন্টাগন সার্চ দিয়া দেখো আজকে যে পেন্টাগন জিনিসটা কি। তোমাদের আলোচনা পেন্টাগনে হইতেছে, সারা দুনিয়ায় চলতেছে। কিন্তু আমি দুনিয়ারটা চাইতেছি না, আমি চাইতেছি আল্লাহরটা। আজকে ভোড়া দিবা, কালকে আল্লাহ ফেরেশতাদের রাইকা বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা। আমি এই যুবকদেরকে নিয়ে আর তোমাদের উপরে গৌরব করি। হাদিস দিলাম, হাদিস। তুমি আল্লাহর কাছে গৌরবের পাত্র হবা। দুনিয়াওয়ালারা বুক দিতেও দেরি করে না, আবার পিঠ দিতেও দেরি করে না। সত্য তো? হ্যাঁ, সত্য না মিথ্যা? প্রমাণ দিমু। যার কোনো অঙ্গ যার কাছে লুকায়িত নাই, যার কোনো অঙ্গ যার কাছে, হ্যাঁ, ওই দুইজন আবার বিচ্ছেদ হয় কেমনে? মনে হয় বুঝাইতে পারি নাই। তোমরা বুঝবা না, যারা বুঝার বুঝছে আমার কথার অর্থ। যার কোনো অঙ্গ যার কাছে লুকায়িত নাই, ওই দুইজন আবার বিচ্ছেদ হয় কেমনে? ওই দুইজন আবার বিচ্ছেদ হইল কেমনে? হয় না? হয় না? হ্যাঁ, বাংলাদেশে তো এখন তালাক কালচার হয়ে গেছে। বিচ্ছেদ তো কালচার হয়ে গেছে, কালচার। 10টা না বইলেও ভাল লাগে না, 10টা না করলেও ভাল লাগে না। নাইলে পেপারে কেন আসতো এক একজনের 20টা বিয়া? রাগ হয়েও না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য। এটা হলো দুনিয়ার মান। এখন ভালো লাগলো, নাইলে তোমরা বারবার শেখ খাও কেমনে? কি ফুল তো ভালোবাসেই দিছিল, ঠিক না? আবার শেখ দিল কেমনে? বিয়া তো ভালোবাসেই বসছিল, ঠিক না? মিন্নি আবার লাশ বানায় বাড়িতে পাঠাইলো কেমনে? এটা হলো দুনিয়া। আল্লাহ এরকম না। আল্লাহ যাকে একবার ভালোবাসবে চিরদিনের জন্য বাসবে। তোমাকে নিয়ে গৌরব করবে তো চিরদিনের জন্য তোমাকে গৌরবের পাত্র বানাবে। এই জন্য আল্লাহর কাছে গৌরবময় হও। কাটা যাবে জীবনটা, থাইকা যাবে হিসাব, দিতে হবে পুঙ্খানো পুঙ্খানো। বানাও নিজেকে দামি, এরকম দামি সৃষ্টি তো সৃষ্টি। রব্বে কাবার কসম, আল্লাহ পর্যন্ত তোমার গলায় আমার গলায় সম্মানের মালা পড়াবে, সালামের মালা পড়াবে। এই জন্যই হাদিসে আছে ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমাস সায়ের। আমার ঘরে যতবার আসবে ততবার আমি মালা পড়াবো। যদিও তুমি মালাটা দেখো না, বলবা দেখলে না মনটা শান্ত হইতো। তুমি দেখো না, সৃষ্টি দেখে। তুমি একদিন দেখবা মালা পড়াইতে পড়াইতে তারপরে বাকি দুনিয়াকে বইলা দিছে তোমরা একটা সার্টিফিকেট একে দিয়া দাও। কিসের সার্টিফিকেট? কয় এ ইমানদার। বলছে আমরা সার্টিফিকেট দিলে কি হবে? তোমরা সার্টিফিকেট দাও, আমি জান্নাত লেখা দিব। এই জন্যই জান্নাতের গেটে লেখা আছে লা ইয়াদখুলুহা ইল্লাল মুমিন। মোমেন ছাড়া কেউ এটার ভিতরে ঢুকতে পারবে না, না, না। শেষ কথা বলতেছি, জান্নাতের সবচেয়ে মজা কি জানো? কি?
জানো? হুজুররা বলুক না জান্নাতের সবচেয়ে মজা কি? কি এটা? নেয়ামত, মজা না। এটা কি সবচেয়ে বড় নেয়ামত? কি? আল্লাহকে দেখা, এটা নেয়ামত, মজা না। জান্নাতের সবচেয়ে বড় মজা দুইটা। কয়টা? কয়টা? যা চাবে তা মিলবে। চাবে না, চাইতে হইলে মুখ লাগে, মা তাস্তাহি, যা মনে আসবে তাই মিলবে। এটা হলো 1 নম্বর মজা। 2 নম্বর মজা কি জানেন? চোখে যেটা লাগবে ওইটাই আমার হবে। আজকে চোখে অনেক লাগে, কিন্তু বেশি দেখলে জুতা দেখায়। আপনারা বুঝবেন না, ওরা বুঝছে। চোখে লাগে কিন্তু বারবার দেখলে কি দেখায়? খালি জুতা, কালি কই যাইব? জান্নাতের দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটাই আমার। চোখে যেটা লাগবে ওটাই তোমার। যেটা লাগবে ওটাই তোমার। এটা হলো জান্নাতের মজা। জান্নাতের 4টা মজাদার নেয়ামত আছে। আল্লাহর দিদার সবচেয়ে উপরে, এটা নিয়ে কোনো বিতর্ক নাই, কোনো দ্বিমত নাই। কিন্তু জান্নাতের সবচেয়ে মজার নেয়ামত কয়টা? কয়টা? 4টা। আনতাহইয়া ফালা তামুতু আবাদা। আজকে 1000 কোটি টাকা আছে কিন্তু হায়াত নাই। দাম আছে? হ্যাঁ, হায়াত আছে, সুস্থতা নাই। দাম আছে? হায়াতও আছে, সুস্থতাও আছে, কিন্তু যৌবন নাই। এই 3টা আছে কিন্তু মাল নাই। দাম আছে? নাইলে প্রবাদ বাক্য উল্টাই তো কি করা। আগে তো প্রবাদ বাক্য ছিল জাতের মেয়ে কালো ভালো, এখন তো কয় টাকা আলার মেয়ে ল্যাংরাও ভালো। প্রবাদ বাক্য উল্টাই তো কেন? জান্নাতে 4টা সবচেয়ে বড় মজার নেয়ামত চিরদিন থাকবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা। চিরদিন জীবন, মউত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা। চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। দ্বিতীয়, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা। চিরদিন যৌবন, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা। চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আর কি চাও? 2টা মজারও শুনাইলাম। যা কোরআন দিয়া যা চাবে তা মিলবে। মা তাস্তাহি, মনে যা আসবে তা মিলবে। বলে গান মিলবে। দুনিয়ার মতো 4 মিনিটের গান, জান্নাতের গান কমসে কম 40 বছর হবে। তারপরও মন ভরবে না, মনে হবে 40 সেকেন্ড গেছে। আর যে গাইব শুধু গান গাইবে না, গান শেষ 40 বছর তোমার গালে চিমটি দিয়া কইব খালি গান দেখবি আর ভিতরে কিছু নাই। চল কামরায় খুলে দেখাই আল্লাহ কি বানাইছে। আজকে তো খালি মোবাইলে টাচ করে চুমা দাও। জানি আমি, আইকা নাইকা গায়িকা সাইকা উলঙ্গ সুলঙ্গ দেখা স্বাদ মিটানোর জন্য মোবাইলে টাচ করে চুমা দেয়। আবার নাউজুবিল্লাহ পড়ে জিগান দেয় কি দেয় না। নাউজুবিল্লাহ পড়ে বলেন, জিজ্ঞাসা করেন দেয় না? দেয় না? হ্যাঁ, দিনে এরকম 2-4-20 বার দেয়। 20 বার জিজ্ঞাসা করেন। তওবা করো, তওবা। 14 তারিখ থেকে তওবা করো। যদি জান্নাতে ডেলি 100 বার 14 তারিখ পাইতে চাও, নাইলে এখানেই জীবনে একবার হইব 14 তারিখ, বৎসরে একবার। কিন্তু প্রত্যেকবারই তো জুতা দেখছো, ফুল দেওয়ার পরেও। শেক খাওয়া মানেই তো জুতা দেওয়া, ঠিক না? কি একটার চেহারাও তো কয় না যে শেক খায় নাই।
আমি ওলিও না আবার খালিও না, কিন্তু এটা মনে করো না, ওলিও না আবার কি না, খালিও না। আরেকটা পরিচয়ও আছে, ওটা বললাম না। না না, সব জায়গায় কমন যাব না। আমি চেহারা দিকে কইতে পারি কয়বার শেখ খাইছে। বেশি আমার লোকে চলায়ও না, কয়ে দুমো একবারে হাত ধরা ধরা দাঁড় করায়। হ্যাঁ, আমি সোনা হাতে নিয়ে বলতে পারি খাইত কত আছে। মেশিন লাগে না, আমার হাত বইলা যায়, খালি দিবা আমি বইলা দিব এত ক্যারেট, মেশিনও কইব এত ক্যারেট। এটাই বলতে চাইছিলাম না, বইলা দিলাম। এই জন্য বললাম তওবা করো। করবা তওবা পাক্কা? যে 14 তারিখ উদযাপন করব না না না, পাক্কা? হ্যাঁ, কে কে করবা তওবা দেখি? তাইলে বইলা দাও, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামাও, আর 2-3টা কাম করতে হবে। আজকের থেকে ডেলি কোরআনটাকে একবার চুমা দিন। পারবা? ভুল হবে না তো? 24 ঘন্টায় 1 মিনিটও লাগবে না, নিবা একটা চুমা দিয়ে রেখে দিবা। পারবা? দ্বিতীয়, আজকের থেকে মসজিদটা ভরা দিব। দুনিয়া আলাদেরকে তাক লাগাইছি, এখন আল্লাহকে খুশি করব। পারবা? কে কে যে আজকার থেকে নামাজ ছুটবে না? পাক্কা? নামাও। আরেকটা কাজ করতে হবে, শেষ। আরেকটা যদি করতে পারো তাহলে তোমাকে আমি ইসলামে লেখা দিতে পারি যে তোমার কোনো গুনাহ থাকবে না। মালাকুল মউত আসবে, কিন্তু তোমার কাছে কোনো গুনাহ থাকবে না। নিয়ায় ও ইসলাম আমি লেখা দিব। যদি ঘুমানোর আগে শুধু হাত দুটা উঠায় ঘুমাইতে পারো, ঘুমানোর আগে হাত উঠাইবা শুধু, পাওয়া যাবে এই কিশোরগঞ্জ শহরে, বা এখনো আমার কথা শুনতেছে এরকম মা বোন পাওয়া যাবে, স্বামীটা রাত্রে ঘুমাইছে আর সকালে উঠে নাই। এখনো মনে উঠলে চোখের আঁচল দিয়া চোখের পানি মোছে যে হায় ঘুমাইলা আর উঠলা না। পাওয়া যাবে এখানে সন্তান, বাবা ঘুমাইছে আর উঠে নাই। পাওয়া যাবে বাবা, সন্তান ঘুমাইছে আর উঠে নাই। হতে পারে তুমিও উঠবে না, এই জন্য তওবা করে ঘুমাও। কোনো কঠিন না, খালি হাত উঠায় বলবা আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। আর সকালে উঠা আবার তওবা করো যে আল্লাহ সূর্যটা উঠতে তো দেখলাম, হইতে পারে আমি ডুবতে দেখব না, আমি তওবা করলাম আপনার কাছে। পাওয়া যাবে কিশোরগঞ্জে সাইজা গাইজা অফিসের জন্য বাহির হয়েছে, কিন্তু ঘন্টাও যায় নাই, বাড়িতে খবর আসছে লাশ আসতেছে। পাওয়া যাবে না এরকম কাহিনী? মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, বা এমনি পথ দিয়ে হাঁটতে যায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। সকালে উঠে তওবা করো, ডেলি 2 বার তওবা করো, ঘুমানোর আগে ঘুমের থেকে উঠা। পারবা? কে কে পারবা দেখি? আল্লাহ কবুল করো। কিন্তু ইনশাআল্লাহ এরকম বইলো না, অতীতে যেরকম ইনশাআল্লাহ বলছো আর করো নাই এরকম ইনশাআল্লাহ আজকে না। আজকে পাক্কা ইনশাআল্লাহ করো। তওবা তো করেই নিলাম, এখন শুধু 3টা করতে হবে। ডেলি 2 বেলা তওবা, 5 ওয়াক্ত নামাজ, আর ডেলি কোরআনটাকে একটা চুমা। আর রমজানটা আসতেছে, 1 মাস কোমর কাইসা লাগবে। 1 মাসের ইবাদত, আরে 70 মাস না, লাইলাতুল কদর কই যাবে? ওইখানে তো 83 বছর 4 মাস হয়ে গেল, তারপরও 70 মাস। যোগ করো কতগুলা হয়। লাগো যুবক, একটা রমজান এরকম করে কাটায়া নিজের কাছে রেখা দাও, কিয়ামতের দিন যেন শো করতে পারো
যে কি নিয়ে আসছো? বলে কিচ্ছু নিয়ে আসি নাই, খালি একটা রমজান নিয়ে আসছি। এই লোক যুগ বিয়োগ মিলায় দেখেন, আমি পাবো না আপনি পাবেন। আল্লাহ হাসতে হাসতে বলবে, বান্দা তুই পাবি, আমি পাবো না। একটা রমজান কোমর কাইসা লাগায় দাও, পারবা? হ্যাঁ হ্যাঁ